হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন বেসিক্যালি কথা বলবো এই ভিডিওতে একটা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে সাদা রঙের পৃথিবী। তো এই সিনেমাটা অনেকে এসছে, হয়তো অনেকে জানেও না, বা সেইভাবে এটা যেহেতু প্রমোশন হয়নি, এটা নিয়ে কথা খুব কম হচ্ছে। কিন্তু এই সিনেমাটা আমি আজকে লাস্ট দেখলাম আজকে নন্দনে, দেখে না জাস্ট আমি চমকে গেছি। সত্যি কথা বলতে গেলে চমকে গেছি। এবং এই বছরটা বাংলা সিনেমার জন্য, মানে বাংলা সিনেমার মান অনুযায়ী যদি বলি, তাহলে কিন্তু এই বছর বাংলা সিনেমা সত্যি কথা নিজের একটা জায়গা কিন্তু তৈরি করছে। এবং ওই ফ্যামিলি ড্রামা সিরিয়াল ধর্মী কাজ থেকে বেরিয়ে এখন কিন্তু বাংলা সিনেমাতে একটা নতুনত্ব কিছু করার চেষ্টা, একটু বেরিয়ে একটা বড় গল্প বলার চেষ্টা, গল্পে টুইস্ট রাখা এবং সেটাকে মেন স্ট্রিম কমার্শিয়াল ওয়েতে বানানো, ভালো ভালো অভিনেত্রীদের নেওয়া, এই জিনিসটা কিন্তু আবার হচ্ছে। বাংলাতে কি হয়, যারা অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় করার স্কোপই পায় না। এই যেমন শ্রাবন্তী দি এতদিন অভিনয় করার স্কোপই পাচ্ছিল না, তাকে দিয়ে যা তা সিনেমা করানো হচ্ছিল, ভয় পেও না রয় পেও না মতো সিনেমা করানো হচ্ছিল। এবং টাকার জন্য অভিনেত্রীদের অনেক সময় করতে হয় ভুলভাল কাজ। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই কাজটা কিন্তু এক কথা অনবদ্য একটা কাজ হয়েছে। আমরা ট্রেলারে শ্রাবন্তীদির একটা নেগেটিভ সেট দেখতে পেয়েছিলাম। এবার এই গল্পে শ্রাবন্তীদির মানে দুটো চরিত্র কিনা নাকি একটা চরিত্রই দুটো সেট, সেটা জানার জন্য তোমাদেরকে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো সেখানে নেগেটিভ সেটে শ্রাবন্তীদির অভিনয়, মানে বাপরে বাপ, কি পারফরমেন্স দিয়েছে। মানে একদম ব্রুটাল একটা ক্যারেক্টার, এবং সেখানে তার চরিত্রটা ম্যাডনেস ক্রেজিনেস। বাংলাতে এরকম ভিলেন চরিত্র, মানে লেডি ভিলেন চরিত্র খুব কম লেখা হয়েছে। এবং সেখানে শ্রাবন্তীদের মতো একজন অভিনেত্রী, যাকে আমরা চিরকাল একজন নর্মাল নায়িক হিসেবে দেখে এসেছি, সেখানে দাঁড়িয়ে তার এই পারফরমেন্স মানে জাস্ট আউট অফ দ্য বক্স, মানে চমকে দেওয়া পারফরমেন্স দিয়েছে। মানে এই সিনেমাটা জাস্ট শ্রাবন্তী দিকে দেখার জন্য আমরা, মানে তোমরা একবার দেখে আসো জাস্ট। এই শ্রাবন্তী দিকে তোমরা কখনো দেখেনি, ব্যাড আস শ্রাবন্তী দি 2.0 কি পারফরমেন্স দিয়েছে। এবং অপরদিকে সৌরসেনী মৈত্র, এই দুজনের পারফরমেন্স এই সিনেমাতে তাক লাগিয়ে দেওয়ার মতো, এক কথায় অনবদ্য। কিন্তু সব কিছুকে ছিনিয়ে নিয়েছে শ্রাবন্তী দি। দেখুন এই সিনেমাটা কিন্তু পুরোপুরি কিন্তু শ্রাবন্তী দির নয়। দেখুন শ্রাবন্তী একজন বড় অভিনেত্রী, তার একটা বড় তারকা পরিচিতি রয়েছে, কিন্তু এখানে তার থেকে কিন্তু বড় করে বাকি চরিত্রগুলো কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। এই সিনেমাটা যতটা শ্রাবন্তীর, ততটা কিন্তু সৌরসেনীর। গল্প তো তোমরা ট্রেলার দেখে হালকা আন্দাজ করতে পেরেছিলে যে একটা বেনারসের একটা আশ্রম রয়েছে, সেখানে আস্তে আস্তে যা কিছু কিছু বিধবা হারিয়ে যাচ্ছে, নয় তারা মার্ডার হচ্ছে, সেটা কে করছে, কে এর পিছনে রয়েছে, সেটা ইনভেস্টিগেট করতে কিছু জন পুলিশ রয়েছে। তো এখানে কে ভালো কে খারাপ সেটা কিন্তু সিনেমার লাস্ট অব্দি আপনি বুঝে উঠতে পারবেন না। এমনকি একটা এমন সিনেমা এটা, যেখানে কোনো একটা চরিত্রকে আপনি মানে ক্লিয়ার করতে পারবেন না যেটা কোনো নেগেটিভ চরিত্র নাকি এটা পজিটিভ চরিত্র। এটা আমার খুব ভালো লেগেছে। এরকম স্টোরি টেলিং খুব একটা বাংলাতে হয় না, সেই জিনিসটা এখানে রয়েছে। প্রত্যেকটা চরিত্রকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার মনে হবে এই চরিত্রটা সাসপেক্ট, আবার একবার মনে হচ্ছে যে না এই চরিত্রটা না ওই চরিত্রটা। এমনটা খুব একটা বাংলাতে হয় না। তো সেখান থেকে এই কাজটা ভালো। এবং এখানে সৌরসেনীর চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, ওই চরিত্রের যেরকম টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, ওটা বড় চমক এই সিনেমা। মানে হলে রীতিমতো লোকে সিটি মারছে, হাততালি দিচ্ছে এই সিনেমাটা দেখতে গিয়ে। তো বাংলাতে মেয়েদেরকে নিয়ে এরকম ধরনের সিনেমা খুব কম হয়েছে। অনেক আগে আমাদের শ্রীদ মুখার্জি করেছিল রাজকাহিনী। তারপর মেয়েদেরকে নিয়ে এই ধরনের সিনেমা, যেখানে মেয়েরাই হিরো হয়ে উঠছে, এরকম ধরনের সিনেমা খুব কম হয়। মেয়েদেরকে দিয়ে হিরোইনের মানে একটা, তার মধ্যে একটা হিরো সত্তা ঢোকানো হচ্ছে, আবার তাকে একটা ব্লাডি ভিলেন টাইপের পার্ট দেওয়া হচ্ছে, এরকম ধরনের খুব একটা বাংলা এমনি স্টোরি টেলিং দেখতে পাবেন না। সেখান থেকে এই সিনেমাটা কিন্তু 180 ডিগ্রি মানে উল্টে গিয়ে নতুনত্ব কিছু কিছু করার ট্রাই করেছে। এবং সেখানে প্রত্যেকের পারফরমেন্স মানে দেখার মতো। স্টোরি টেলিংটা মারাত্মক করেছে। 2 ঘন্টা 33 মিনিটের সিনেমা, বেশ বড় বুঝতেই পারছেন, কিন্তু একটা টাইম আপনি বোর ফিল করবেন না। বেসিক্যালি যেদিন আমার 3টে সিনেমা দেখা থাকে, সেই লাস্ট সিনেমাটা দেখবেন, দেখার সময় আমার মধ্যে একটা বোরিংনেস চলে আসে যদি সিনেমাটা না ভালো হয়। তো এখন দেখতে পাচ্ছেন এই পুরো চার্জটা হয়ে ভিডিও করছে, তার কারণ কি, এই সিনেমাটা কিন্তু সেই লেভেলটা ম্যাচ করতে পেরেছে। মানে আমার টাইম ওয়েস্ট হয়নি, আমি সিনেমাটা যতক্ষণ দেখেছি আমার একটু বোর লাগেনি, কারণ এমন স্টোরি টেলিং রয়েছে গল্পটার মধ্যে, গল্পটা যেভাবে এগোচ্ছে এবং এতগুলো প্লট রয়েছে গল্পের মধ্যে, আপনি কখনো বোর ফিল মানে করবেনই না। তার সঙ্গে সঙ্গে এক একটা পারফরমেন্স, মানে যে কটা চরিত্র রয়েছে কেউ কারোর থেকে ছাপিয়ে যায়নি। এমনকি অরিন্দম ছিল এই সিনেমায় কিন্তু যেটুকু তার পার্ট ভালো করেছে। আমার অনেক সিনেমা অভিনয় একটু বেশি ওভাররেটেড মনে হয়, কিন্তু এখানে কিন্তু ওনার কাজ বেশ ভালো। আমার কিন্তু ওনার পারফরমেন্স বেশ ভালো লেগেছে। উনি কিন্তু নিজের কাজ এখানে ভালো করেছেন। এবং সিনেমার শেষে আনন্দলোকে মঙ্গললোকে গানটাকে যেভাবে পুট করা হয়েছে, সেটা বেশ ইন্টারেস্টিং। তো এই গল্পে কেন হচ্ছে, কি হচ্ছে, এই যে ব্যাপারগুলো, সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না, বুঝতে পারবেন না যে এই চরিত্রটাই ভালো নাকি এই চরিত্রটাই খারাপ। একবার আপনার যাকে মনে হবে যে কিছু একটা খারাপ কিছুর সঙ্গে যুক্ত দেখা যাচ্ছে সেই ভালো। তো এরকম টার্ন অ্যান্ড টুইস্ট মানে সিনেমা বাংলাতে কটা হয়েছে, সেটাকে সব থেকে যেটা বড় কথা কি, মেন স্ট্রিম কমার্শিয়াল হতে বানানো হয়েছে। মানে শ্রাবন্তীদি জাস্ট রকড ইট, কাঁপিয়ে দিয়েছে শ্রাবন্তীদি। তার চরিত্রটা মানে সহজে আপনি ভুলতে পারবেন, আপনার মাথায় ঢুকবে না যে শ্রাবন্তীদি এরকম পাঠ করলো, এই জিনিসটা কিন্তু হবে। অপরদিকে সৌরসেনী, তো আমার এটা দারুণ লেগেছে। সেইভাবে কিছু নেগেটিভ পয়েন্ট আমার চোখে পড়েনি। মানে আমার সত্যি কথা এই সিনেমাটা কোনো নেগেটিভ পয়েন্ট ওইভাবে চোখে পড়েনি। আমি সিনেমাটা খুব এনজয় করেছি। এমনকি এই সিনেমাটাকে এ সার্টিফিকেট দেওয়া রয়েছে, তার বিভিন্ন কারণ রয়েছে। এখানে মানে গালাগাল ফালাগাল যেগুলো রয়েছে না, ডাইরেক্ট মানে ওইরকম সেই চেপে চুপে ডায়লগ না, একদম ডাইরেক্ট গালাগাল হচ্ছে। এবার এই সিনেমাটা কতটা চলবে দেখার ব্যাপার। সবাই তো বলছে ভালো কাজ চলুক, ভালো কাজ চলুক। আগের বছর শিবপুর বলে একটা কাজ এসেছিল, চলেনি, কিন্তু পারিয়া সেই বিজনেস করতে পারেনি যতটা করা উচিত। সেখান থেকে এই কাজটা যদি না সেই বিজনেস করতে পারে,
তাহলে তো কিছু বলার নেই না, তাহলে তো আমাদেরকে পরের বছর 2025 আমাদের জন্য সিরিয়াল ওয়েট করে আছে, একের পর এক সিরিয়াল আসবে, হলে গিয়ে আপনারা পারিবারিক সিনেমা আপনাদেরকে দেখতে হবে। যদি না চান তাহলে সাউথের কাজগুলো তো দেখতে যেতেন, হিন্দির কাজগুলো দেখতেন। তাহলে বাংলায় যখন ট্রাই করা হচ্ছে, অন্তত অনুরাগ কাশ্যপের মতো লোকজন যারা ঘাটিয়া ঘাটিয়া বলছে, তাদেরকে একটা জবাব দেওয়ার মতো কিন্তু একটা সিনেমা হয়েছে। তো আমি বলবো দেখতে, মানে দেখে আসুন। খুবই কম হল পেয়েছে আমি জানি, কিন্তু তাও বলবো দেখে আসুন, এই সিনেমাটা কোনোভাবেই মিস করবেন না। কারণ এটা সত্যি বাংলা একটা কাজ হয়েছে, নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে, এবং এইভাবে শ্রাবন্তীদিকে আপনারা কখনো দেখেননি। জাস্ট শ্রাবন্তীদিকে দেখো, এটাই বলার। আমি এটাকে রেটিং দেবো 5/4। আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা দেখো অবশ্যই দেখো, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।